ছোট ছোট টুকরো করে মুরগির মাংস কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা, 1 টুকরো লেবু, 1 চামচ টমেটো সস, 1.5 চা চামচ সয়া সস। এরপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। আমি হাত দিয়েই মাখাচ্ছি, তাতে মাখানোটা খুব ভালো হয়। মাংসগুলো যেহেতু খুবই ছোট, তাই এটাকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। এখন হাফ কাপ ময়দা আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে সেই ম্যারিনেট করে রাখা মাংসের মতো একই রকম মশলা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। মাংস মাখানোর সময় যে মশলাগুলো দিয়েছিলাম সে একই মশলা দিলাম। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মেখে নিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, একবার পানি ঢেলে দিলে কিন্তু এটা আর হবে না। এরপর এভাবে করে আমি ছেঁকে নিব। ছাকা হয়ে গেলে ওপরের অংশগুলো রেখে দিব আর নিচের অংশগুলো আমি একটি ব্যাটার বানিয়ে নিব। এভাবে পানি দিয়ে ব্যাটার গুলিয়ে আমি সেই মাংসের মধ্যে এই ব্যাটারগুলো ঢেলে দিব। এই পপকর্নটা খেতে যে এত মজা হয় আর মাংসের পরিমাণ খুবই কম লাগে। আপনারা কিন্তু খুব সহজে এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। একেবারে চিকেন ফ্রাই যেরকম ঠিক একই প্রসেস। এখন সেই ছেঁকে রাখা ময়দাগুলোর মধ্যে মাংসের সেই কিউবগুলো দিয়ে ভালো মতো কোট করে মিডিয়াম লো হিটে ভেজে নিব। ভাজার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্রিস্পিনেসটা চলে যাবে। এভাবেই অল্প অল্প করে সবগুলো চিকেন আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন বানানো কতটা